আসসালামু আলাইকুম। ধুন্দলের হালকা ও নরম স্বাদ ইলিশের সুগন্ধের সাথে মিলে একটা ভিন্নধর্মী ও মজাদার স্বাদ তৈরি করে। মামুনি এত সুন্দর করে ধুন্দল দিয়ে ইলিশ মাছ রান্না করে যে এর ঝোল দিয়ে তো এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়। এখানে কয়েকটা ধুন্দল আছে, যার ছোলা ছাড়িয়ে এমন পিস পিস করে কেটে নেবে। আর এই ইলিশ মাছ থেকে একটা মাছ রান্না করা হবে, এজন্য মাছটাকে কেটে নিয়েছে। এখন এতে সামান্য লবণ, হলুদ মরিচের গুঁড়া আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। এরপর এগুলোকে ভেজে নেবে। প্রথমে একটা তাওয়ায় তেল গরম করে তাতে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছে। লবণ দেওয়ার কারণ হচ্ছে এতে মাছ যেন তাওয়ায় লেগে না পড়ে। একে একে মাছ আর ধুন্দল সব এপাশ ওপাশ করে ভেজে নেবে। আসলে ইলিশ মাছ দিয়ে সব ধরনের তরকারি কিন্তু রান্না করা যায়। এখন একটা কড়াই বসিয়ে তাতে পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়া, তেল আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। অল্প একটু পানি দিয়ে কষাতে হবে যাতে মশলা পুড়ে না যায়। তেল ভেসে উঠলে এতে পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে ভেজে রাখা ধুন্দল আর ইলিশ মাছগুলো দিয়ে দেবে। এখন এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো সরা দিয়ে ঢেকে রান্না করবে। এরপর ধনিয়া পাতা দিয়ে আরও 3-4 মিনিট এভাবে রান্না করলেই হয়ে যাবে। রান্নার শেষে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছে। গরম গরম ভাতের সাথে এই মজাদার তরকারি দিয়ে পেট ভরে খাওয়া যাবে। আর রংটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।